দুজন চাদর ধরে দাঁড়িয়ে আছে, কলমা লেখা টানা। কি বলছে জানেন? চাদর মে পয়সা ফেকো জান্নাত লে লো, চাদর মে পয়সা ফেকো জান্নাত। আমি শালা চাদরে জান্নাত। আর যে ড্রাইভাররা মদ খায় তারা বলে ওরে বাপরে শালা নামাজেরও দরকার নেই, ঝাড়া জান্নাত পেয়ে গেল। এই গুটকা হুজুরের ফতোয়া, জিলাপি হুজুরের। চাদরে পয়সা দে জান্নাত পাবি। চাদরে যদি জান্নাত পাওয়া যেত, আমরা মৌলবীরা নামাজের সিজদায় পড়ে থাকতাম না, এই মসজিদগুলো পৃথিবীতে প্রয়োজন হতো না। পীরের দরজায় যদি জান্নাত থাকতো, পীরের পায়ের সিজদায় যদি জান্নাত থাকতো, এই মসজিদগুলোর প্রয়োজন হতো না। আমার মুসলমান ভাই, কষ্ট লাগে। কি বলছে জানেন? এক গুটকাখোর আমাকে ফোন করেছে, আমার কাছে রেকর্ডিং আছে। আমি বললাম, কাবা ঘরের ইমামকে তুমি কি মনে করো? বললে, কাবা ঘরের ইমামের পেছনেও নামাজ হবে না। নাউজবিল্লাহ বলে। আল্লাহ নিজের ঘরে একজন বেঈমানকে ইমাম রাখবেন? যে মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব নামাজ পড়েছে, এদের জিলাপি হুজুররা আর এই বেরেলবি গোটা, এই গুটকাখোর কটা ফতোয়া দেয় তাদের লোককে কাবা ঘরে গেলে তাদের পিছনে নামাজ পড়ো না। আপনাদের মুর্শিদাবাদের এক জিলাপি হুজুর, তার নাম হচ্ছে গুটকাখোর জুবে, ফতোয়া দিচ্ছে লালবাগে। দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া হারাম। আমার যুবক ভাই বলে যায়, যে ইমাম শিরক করবে, যে ইমাম কবরে সিজদা দিবে, যে ইমাম মাজারে সিজদা দিবে, যে ইমাম চাদর চড়াবে, যে ইমাম আগরবাতি দিবে, যে ইমাম কবর পূজোয় লিপ্ত থাকবে, সেই ইমামের পেছনে আপনার নামাজ দুরুস্ত হবে না। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। আমার পরে আমার আব্বাজি আসবেন, তাকে জিজ্ঞেস করে নেবেন। তিনি যদি হালাল ফতোয়া দিয়ে যায়, আমি ঘুরে স্টেজে এসে বাই ক্যামেরা ক্ষমা চেয়ে নেব। আমার মুসলমান ভাই, তার পেছনে নামাজ হবে না। আপনি কেরলে যান, মুম্বাইয়ে যান, আপনি যে দেশে যাবেন, যে রাজ্যে যাবেন যান, যদি সেই ইমাম শিরকে ডুবে থাকে, তার পেছনে আপনার নামাজ হবে না। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আজকে আমাদের মায়েরা শুনেলেন, ছেলে হচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার দোকানে বরকত নেই, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার ব্যবসা ভালো যাচ্ছে না, আল্লাহর উপরে ভরসা নেই। আপনার খেতি বাড়িতে বরকত, ধান কম হয়েছে, চাল কম হয়েছে, আপনার সবর নেই, ধৈর্য নেই। অথচ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, মুমিনদের জন্য সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রিয় হন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে নবী বলে দাও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার নবী বলো, আমি আমার বান্দার কাছে পরীক্ষা নিই, কখনো জানের ক্ষতি করে, কখনো মালের ক্ষতি করে, কখনো তাদের কাছে আমি দুর্যোগ পাঠাই, খেতি বাড়ির ক্ষতি করি, ব্যবসার ক্ষতি করি। আর আমি আল্লাহ লক্ষ্য করি, ওয়া বাশশিরিস সাবিরিন, আমার কোন বান্দারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। সবাই সবর করব, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। যারা সবর করেন, আল্লাহ তাদের পাশে আছেন। আপনার সবর নেই, ধৈর্য নেই, 2 বছর ছেলে হয়নি, 3 বছর ছেলে হয়নি, বিবি গেছে মাজারে, হুজুরের কাছে গেছে, গুটকাখোরের কাছে। সে বলছেন, চিন্তা নাই মা, তুমি চলে যাও, পাথর চাপড়িতে 5 দিন শুয়ে এসো, তোমার ছেলে হয়ে যাবে। শালা, মাজারে শুলে ছেলে হয় তো জানা ছিল না? আমরা জানি স্বামীর পাশে শুলে ছেলে হয়, গুটকাখোর বলছে মাজারে শুয়ে ছেলে হবে। তোবা তোবা, নাউজুবিল্লাহ। এর থেকে বড় দুর্নীতি আর কিছু হতে পারে? এর থেকে বড় মিথ্যাবাদী, কাঁচা মিছে কথা কিছু হতে পারে? বড় কষ্টের বিষয়। এগুলো দুঃখ রাখার জায়গা নাই। এই সমস্ত লোকদের কাছ থেকে অ্যাভয়েড করবেন। আমার বর্তমানে কোথায় বলবো না, বেটা লটারির টিকিট বেচতো, বাপ মাজারের খাদিম পীর সাহেব, বাপ মরে গেল, লটারিওয়ালা বেটা পীর হয়ে গেল। লটারিওয়ালা যদি পীর হয়, তার মুরিদদের অবস্থা কি হবে বুঝলেন? এখন তো বড় কষ্ট, জানেন কি? এখনই বললেই গালি দেবে। আমাদের দেশের পীরদের হাল এত খারাপ, বয়ান করছে,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার 30,000 জলসা ছুটছে। আমি বেরেলভি ভাইদিকে বলবো, ফুরফুরার ভাইদিকে বলবো, যারা আমাকে গালি দিচ্ছ তাদিকে বলবো, একটা বায়ান বার করো যেখানে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আমি গালি দিয়েছি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, বার করো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহিকে গালি দিয়েছি, বার করে নিয়ে এসো। না, আমি তো তাদের বিরোধী নই, আমি তোমার বিরোধী, তোমার সিস্টেমের বিরুদ্ধে। আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। তুমি বলছো বয়ান করছে মুর্শিদাবাদের বক্তা, এরা ফতোয়া দিচ্ছে দেওবন্দীদের ঘরে বিয়ে দিলেন বিবির তালাক পড়ে যাবে, যে মৌলবি বিয়ে পড়াবে তারও তালাক পড়ে যাবে, দেওবন্দীদের সঙ্গে মুলাকাত করা যাবে না। আপনাদের এই সালার এলাকায়, গ্রামটার নাম বলবো না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি জলসা করেছি, আমার জলসা শেষ, আমি জলসায় চেপেছি, আর জিলাপি হুজুর জলসা করে নেমে যাচ্ছে। আমি বললাম হাজরাত খারিয়াত সে, সালামু আলাইকুম, আমার সঙ্গে মুলাকাত করলে। আমি বললাম এরপরে ওর বউটা নিয়ে কি করবে চিন্তা করুক, তালাক পড়ে গেছে। তো কথাটা বুঝতে পারেননি? তালাক পড়ে গেছে। লোকরা মুলাকাত করলে, তাদের আওয়ামরা মুলাকাত করলে বিবির তালাক পড়বে, অথচ তুমি হুজুর আমার সঙ্গে দেখা হলে বাজারে মুলাকাত করছো, তোমার বউটার কি হয়েছে তুমি ওটার ফতোয়া দিলে না। এটাই হচ্ছে দুঃখের। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, এদের কাছ থেকে সরে যান। আর আমি বলে যাচ্ছি, আপনার ছেলের যদি কোনো বেরেলি ঘর থেকে রিশতা আসে, বিয়ে দেন, অসুবিধা নেই। আপনার ছেলের বিয়ে আহলে হাদিস ঘরে দেন, কোনো অসুবিধা নেই। আমি বেরেলবিদিকে কাফের বলতে পারবো না, যে কাজগুলো কুফরিগুলো করে ওগুলো বলতে পারবো, কিন্তু কেউ কি কাফের ফতোয়া দিতে পারবো না। আর আপনি দেখুন মুর্শিদাবাদের কটা জিলাপি হুজুর গুটকাখোর, এরা কন্টেক্ট লিখছে জান্নাত আর জাহান্নামের, কাকে এরা ভরবে ওরাই ঠিক করবে। এদিকে যে কি কেলানি দিবে আল্লাহ, কবরে তো আল্লাহ ছাড়া কেউ যাবে না। এ মাল কটাকে এদের কাছ থেকে অ্যাভয়েড করুন, দয়া করে বলছি। এদের ভাষাগত দিক, ব্যবহারের দিক আপনারা লক্ষ্য করুন। মানুষকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা ইসলামে নেই। আমার ভাই, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমাকে ফলো করবেন না। আমি চলার পথ নয়, আমাদের চলার পথ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন হাদিস এবং তিনার সাহাবীরা, সকলে তার দিকে মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে চলার পথ। ইয়াসিন চলার পথ নয়, ইয়াসিন হচ্ছে আপনার মডেল নয়। আমাদের চলার, ইসলামে চলার মডেল হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, কোরআন আর হাদিস, এটাই হচ্ছে চলার মডেল। এদের কাছ থেকে অ্যাভয়েড করুন। যারা গালিগালাজ দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, যারা প্রবঞ্চনায় রেখেছে, আমার মুসলমান ভাই, লাস্ট আমি আপনাদেরকে বলে যাব, কিয়ামতের দিনে শুনেলেন 5টা পয়গম্বরের দলিল দিচ্ছি। কটা বললাম? 5টা। যারা বলছে বিনা নামাজে, বিনা রোজায়, বিনা দিনদারিতে আমরা জান্নাতে নিয়ে যাব, তাদের জন্য 5টা জান্নাতে 5টা নবীর দলিল দিচ্ছি। পয়গম্বর মানে রসুলের, আমার বাপের নয়, কোনো বড় মৌলবীর নয়, কোনো বুজুর্গর নয়। আমি যাদের দলিল দিচ্ছি 5 জন পয়গম্বর, 5 জন নবী, তাদের মধ্যে একজন হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, যদি আগে চলেন, আল্লাহর নবীর কাছে যিনি কলমা পড়েছেন, তিনি এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর নবীর চাচা যান। যিনারা হজ করতে গিয়েছেন দেখেছেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, 70 জন সাহাবীর কবর, সেখানে একজন শুয়ে আছেন, নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুয়ে আছেন। সেই চাচা জানেন যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কালিজা থট্টা বার করে চিবিয়েছিল, তার নাম হচ্ছে হিন্দা। তাকে আল্লাহ ইমাম দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি। এটা হচ্ছে ইসলাম। আগে চলুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন, আল্লাহ গো, আমি তোমার কাছে অনুরোধ করতে চাই আমার বাপের জন্য। আল্লাহ বলবেন তুমি লক্ষ্য করো, কোরআনে আছে, ইব্রাহিম নবীর বাপ
বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে কিয়ামতের দিনে। তোমার অনুরোধ আজকে রাখা হবে না। আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে মানেনি, তাই তোমার অনুরোধ রাখা হবে না। ইব্রাহিম নবীর চোখে পানি আসবে, বাপের জন্য এতটুকু নবী হয়েও উপকার করতে পারবে না। দুজন নবী চলে গেল। আমার মায়েরা বোনেরা, এরপর আপনারা শুনেন, যারা মনে মনে ভাবছেন হুজুর আপনার কথা মানি না, আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আছে হাজী সাহেব জান্নাতে নিয়ে যাবে, আমার বেটা আছে মৌলবি জান্নাতে নিয়ে যাবে, যত রকমের পাপ করি, তারা কান খুলে শুনেলেন। আমি আমার মায়ের দলিল দিতে আসিনি, আমি আমার দাদির দলিল দিইনি। দুজন নবী, কোরআন বলছে, আল্লাহ তাআলা বললেন, হে নবী পৃথিবীর মানুষকে শোনাও আমি কাদিকে জান্নাতে দুবার জাহান্নাম যাদের নামে লাকির টেনে দিয়েছি। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়াকিল আদখুলান নার মা দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। আল্লাহ কোরআনে লাকির টেনে দিলেন, নূহ নবী আর লূত নবী এই দুজনের বিবি জাহান্নামে প্রবেশ করবে, তারা স্বামীরা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না। চারজন চলে গেলেন। এরপরে এই মাসটা কি মাস চলছে ইংরেজি বাবা? ডিসেম্বর মাস। সামনেই আছে 25শে ডিসেম্বর, আছে না? না, আমাদের মুসলমানরা 25শে ডিসেম্বর অনেকজন কেক কিনেন। আমার ভাই, আপনারা উলামাদিকে ভালোবাসেন তো? সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। যদি আমাকে মহব্বত করেন, আল্লাহর রসুলকে মহব্বত করেন, 25শে ডিসেম্বর কেক কেউ কিনবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কিনেন, কালকে কিনেলেন। কালকে কত? 13, কালকে 14 মনে হয় না, 13, 14, 15 কিনেন, 16 কিনেন, 17 কিনেন, 18 কিনেন, 19 কিনেন, 20 কিনেন, 25শে কিনবেন না। যদি বলেন কেন? এটা খ্রিস্টানদের পরব, মুসলিমের নয়, ইসলামের নয়। যদি বলেন অসুবিধা কি আছে, বিসমিল্লাহ। যারা শিক্ষিত যুবক তারা শুনেন, সামনে আবার ডিসেম্বর পেরিয়ে গেলেই 1 জানুয়ারিতে পা দিবে, দিবে না? দিবে না। তখন আবার মদের বোতল আর ফিস্টি চলে মুসলিম ছেলেদের, দারুণ। তাদেরকেও অনুরোধ করে যাচ্ছি, ইসলামে 1 জানুয়ারি নেই। দেখুন, ইসলামে যদি কিছু থাকতো আমরা উলামারা বলে দিতাম, আরবি তারিখ প্রথম মাস হচ্ছে মুহররমের মাস, ঠিক কি না? কথা বলে। আচ্ছা, 1 মুহররম আমরা কেউ কিছু করি? কথা বলে না? কিচ্ছু করি না। কেন? ইসলামে নেই। পেলেন কোথায়? কোরআন খুলেলেন। যদি বলেন 1 জানুয়ারি ফিস্টি করলে অপরাধ কি, 25শে ডিসেম্বর যদি পালন করি তাতে অপরাধ কি? শিক্ষিত যুবক আর যুবতীরা শোনো, কোরআন বলছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর যারা এদের অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। তুমি নামাজ তো পড়ো, আজকে তো বড় কষ্ট লাগে, নামাজ পড়ে সালার বাজারে দোকান করে টাকা করেছে, একটু ইনকাম হয়েছে বেশি, টাউনে একটা বাড়ি করেছে, টাকা হয়েছে, বউ স্ট্যান্ডার্ড হয়েছে, দামি দামি শাড়ি পরছে, বলছে হ্যাঁ না আমরা টাউনে বাস করি, ছেলের জন্মদিন পালন করবে না, ওরা করছে। বললে হ্যাঁ, বউ যখন বলেছে উই তো সব থেকে বড় মুফতি, এখন বইয়ের থেকে বড় মুফতি কেউ আছে না, মায়েরাই হচ্ছে সব থেকে সমাজের বড় মুফতি, ওদের ফতোয়া মারাত্মক ফতোয়া। আমি বিয়ের দিন ঠিক করতে গেছি, আমার কথা চলে না। হ্যাঁ, আমার নিজের আত্মীয়, আমি বললাম বাবা ফাল্গুন মাসে প্রথম সপ্তাহে বিয়ে দিবে তো, শনিবার বিয়ে, রবিবার অলিমা, সোমবার মেয়ে জামাই নিয়ে আসবে। বলছি হুজুর দাঁড়ান, আমি বাইরে কোথা গেল দেখতো, ও তখন বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে, মানে ওর বউ। হুজুর বলেছে শনিবার বিয়ে না, শনিবার আবার বিয়ে দেয়, শনি লেগে যাবে। এমন শনিবার তোর বাম মরে গেলে কি করবি? মালটাকে রেখে দিতে হবে।
তাহলে তোর বাপের কবর শনি লাগবে না কবর দিলে? এটা হচ্ছে শিরকি ভাষা, এটা বলা যাবে না। কেন? আচ্ছা বলুন, ভালো মন্দের মালিক কে? আল্লাহ। তাহলে শনিবার বিয়ে দিলে কি করে শনি লাগতে পারে? সে তো আল্লাহ মালিক। আচ্ছা আমি বললাম আমার কথা চললো না, কি বার ঠিক করলো? সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা ঠিক করলো, শনিবার দিলে হয়ে যাবে। এই 3 মাস হয়েছে, আমাকে ফোন করেছে, হুজুর বিয়েটা ভেঙে গেলাম। এরপর কি করে শনি লাগলো বে? এ তো সোমবার করে এলি। এটা হচ্ছে কুদরতি মার, খালি অস্বীকার করার কারণে। আপনি হাদিসুন নিসাই চলবেন না, কোরআন আর হাদিসে চলবেন। মায়েদের হাদিসে চলবেন না, কোরআন আর হাদিসে চলবেন। আমার ভাই অনুরোধ করে যাচ্ছি, এই মায়েদের হাদিস মেনে মেনে সমাজের লোক আজও পর্যন্ত কি মরা ঘরের খানা ছাড়তে পারলো না। ঠিক বললাম না ভুল বললাম? আজও পর্যন্ত মরা ঘরে আমাদের বর্ধমানের কথা বলছি, আমি সালারের কথা বলবো না। কি বুঝলেন? মার আমি বেশি খেতে পারবো না, ওই জন্য বলি আমার বর্ধমানের কথা বলি। আমাদের বর্তমানে অনেক জায়গা আছে, সেখানে আমি এক জায়গায় গেলাম, আমার এক আত্মীয় আব্বা মারা গেছে, তো আমি আমার বন্ধু হয় সঙ্গে নিয়ে গেলাম। ঘরে বসে আছে, কাঁদছে, বাপেই মারা গেছে। একজন ঘুরে এসে বললে, তোদের গোয়ালের বড় হেলেটা ফেলিয়ে দিলাম। আমরা ফেলিয়ে দিলাম কি বে? ই তখন দেখছি কাঁদার থেকে আরো জোরে কাঁদছে। ই তো বুঝতে পারছে আমার বুড়ো বাপ যা মরেছে মরেছে, সালা ৭৫,০০০ চালিয়ে দিলি। ওটাও চালিয়ে দিয়েছে, ৭৫,০০০ গরু হেলে গরু চাষে জবাই করে দিলে খানা করে খাবে বলে। যদি বলেন হুজুর যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা ইসলাম শরীয়ত সম্মত নয়, আমার নবীজির হাদিস শুনেলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক। যদি বলেন মেহমান কি খাবে, যে মেহমান আসবে তাদের দায়িত্ব প্রতিবেশী। ইয়াসিনের বাম মরে গেছে, মরার উপরে তোমরা খাড়া দাঁড় করিয়ে দিয়েছো, গরু নিয়ে আয়, আলু নিয়ে আয়, পেঁয়াজ নিয়ে আয়, আমি কানবো না, তোদের লেগে খানা রেডি করবো। আমার নবীজির হাদিস, এটা হাদিস বললাম, নবীজি নিষেধ করেছেন হাদিসে, তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, প্রতিবেশীর হক। ওই জন্য নবীজি হাদিস বর্ণনা করেছে, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রতিবেশী তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। আপদে বিপদে ভালোতে মন্দতে প্রতিবেশীর পাশে দাঁড়াতে হবে। এমনকি আল্লাহ নবী বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির ইসলাম। আপনি এটাকে নিতে পারেননি। আমার মুসলমান ভাই আপনাদিকে বলছে হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চলবেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। তবে দিক খুঁজে পাবেন, নাইলে দিক দিশারি খুঁজে পাবেন না। আজও পর্যন্ত আমাদের সমাজে মানুষ মরে গেলে 3 দিনে পালন হয়, 40-এ পালন হয়, 7 ফায়দা পালন হয়, ঘাটে উঠা পালন হয়, নফল পালন হয়। এগুলো ইসলামী শরীয়ত নয় একটাও। এই গুটকাখোররা নিজেদের পেট চালাবার জন্য এগুলোকে বার করেছে। এই জিলাপি হুজুররা, এরা বলছে কোরআন খানি কর, এরা বলছে খানা কর, এরা বলছে 40-এ মিলাদ কর। আমাদের পেট ভরবে, খানা খাবো, ওই খেয়েই তো মৌলবি হয়েছিস, পড়াশোনা তো করি না, ওইগুলো খেয়েই তো পেট ভরিয়েছিস। আর আমাদের মায়েরা, হ্যাঁ গো 3 দিনে পালন করবে না, কি বুঝলেন? ভাই মরে গেছে, 3 দিনের সকালবেলায় উঠে কি বুঝলেন, পরোটা বেলছে, নাহলে লুচি, ভাই কি করে চলে গেল দিয়ে খাচ্ছে। আমাদের এলাকার একটা ঘটনা, একজন মাইয়াত হয়েছে, তো দেখতে গেলাম, গাড়ি করে দেখা করতে গেলাম, জানাজা নামাজ পড়বো। তো তার মা মারা গেছে, তো খুব কষ্টের বিষয়, মা মারা গেছে, গিয়ে হাত দিলাম, ভাই আল্লাহ আপনার মাকে জান্নাতি করুক, হ্যাঁ আল্লাহ আপনার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, দোয়া করবেন ভাই। তো যারা খানা খাওয়াচ্ছিল তারা এসে বললে, ভাই 2টি সেমুই আর মুড়ি নাস্তা করেছে আর কি, সবাইকে খাওয়াচ্ছে মেহমান থেকে, গ্রামের তরফ থেকে। তো তাকে বলছে 2টি খাবি না? আমার রুচি হচ্ছে না, একদম খাবো না আমি। তো বললে তাইলে এক কাজ কর, এই নাস্তাগুলো তো বেড়ে যাবে, এগুলো গুটি পাটি মাদ্রাসায় দিয়ে পাঠা, কাছে মাদ্রাসা আছে, মাদ্রাসায় দিয়ে দেয়। মানে হ্যাঁ আমাদের মাদ্রাসায় পাঠিয়ে দাও, তাল বিনিমরা আছে, গরিব খেয়ে নিবে। যখন গুটুচ্ছে তখন বলছে দে 2টি দে খা। কি বলে খাই বলে
হাফ বালতি সেমুই আর 1 কেজি মুড়ি। বলছে মা মরে গেছে বলে বেশি খেতে পারলাম না। বলে এইটা যদি কম হয় তাহলে বেশিটা কেমন হবে, বুঝলে? মা মরে গেছে বলে কম খাচ্ছে, তারপরে খানার সময় বলছে হাফ বালতি তরকারি, মা মরে গেছে। ইসলাম স্বীকৃতি দেয়নি যার বাড়িতে মাইয়াত হবে খানা করো, খানা বন্ধ করো। শুনেলেন আমার সালারের ভাইয়েরা, বাপ মরে গেছে, মা মারা গেছে, 40,000 খরচ করবেন। আমি ইয়াসিন শওকতের বেটা বলে যাচ্ছি, ওই 40,000 টাকায় মিলাদ না পড়িয়ে, জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া। আমার বাপ মারা গেছে, মসজিদে 50,000 টাকা দিলাম, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপের কবরে নেকি পৌঁছাবে, এটা থেকে রদ করতে পারবে না। ইয়াসিনকে দাওয়াত করেছো খানার জন্যে, আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি, ঢুকি বিরিয়ানি করেছেন, খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর্চি কোথাকার এনেছিল বে, একদম রাঁধতে পারিনি তো, এই চালটা ভালো ছিল না। এই বিচার করতে করতে ঘর গেলাম, আহা যদি মসজিদে দেন, ইমাম দোয়া করুক আর না করুক, মুসল্লিরা যখন তোমার দান করা, তোমার বাপের নামে দান করা পয়সার মাঠ বেলে সিজদা দেবে, জমিনটাই সিজদা দেবে, তোমার বাপ ওই সিজদার নেকিগুলো তোমার বাপের কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40-এর খানা বন্ধ করুন, 3 দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন, এতিম মিসকিনকে দেন। বড় কষ্ট লাগে, বাপ মরে গেছে 40-এর খানা করবে, বোনকে বলতে যাচ্ছে, বোনাইকে বলতে যাচ্ছে, ফুফুকে দাওয়াত দিতে যাচ্ছে, নেতাকে দাওয়াত দিচ্ছে, আপনার প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে। আমি বললি খারাপ বলবি না, ইসলাম স্বীকৃতি দেয়নি। যদি তুমি খানা খাওয়াতেই চাও, একমাত্র ওই খানার হকদার এতিম আর মিসকিন। যে বড় লোকরা এই মাইয়াতের খানা 40-এর খানা খান, এই 40-এ আমাদিকে বলে এরা 40-এর খানা খেয়ে মলবি হয়েছে, তুমি 40 দিনে মিলাদে যে খানা টাকা ওটা আবার কোথা থেকে পেলে তুমি? হালাল খানা, ওটাও তো 40-এর খানা। তুমি হাজি সাহেব হয়ে, সালারের বড় লোক হয়ে 40-এর খানা খাচ্ছ। যদি বলেন যাবে না, না, কোরআন শুনেলেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমাদের অপরাধ কি? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা তো বলতে ভদ্রলোক, তোমরা কেন যাচ্ছ? সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে 1 নম্বর উত্তর যেটা আসবে, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথম উত্তর তাদের যেটা আসবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 2 নম্বর। 1 নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। 2 নম্বর, আমরা মিসকিনকে, এতিমকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাসিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাইজান, এটা কোরআন শুনালাম, আমার মায়েরা শুনেলেন। আজকে যারা এই জেনারেশনের যারা যুবতী মেয়ে আছেন তারা শুনেলেন, তাদের মধ্যে একটা রোগ দেখা দিয়েছে। তারা বলছে দাড়িওয়ালা যুবককে বিয়ে করব না, তারা বলছে দাড়ি রাখা যুবককে বিয়ে করা যাবে না।
কেন? একটা দাড়িওয়ালা নামাজি মুসল্লি যুবককে বিয়ে করলে না সে বাজারে নিয়ে যাবে, না সে পর্দায় আমাকে পর্দায় রাখবে, আমাকে মেলাও ঘোরাবে না, আমাকে পর্দায় রেখে দেবে, আমাকে বাজারে আমভাবে নিয়ে যাবে না, যার কারণে দাড়িওয়ালা যুবককে, নামাজি যুবককে বিবাহ করব না। আমার ভাই, গায়ে প্রচুর জোরে লাগবে ধাক্কা, কিন্তু একদম হক কথা বলে যাচ্ছি। রাতের বেলায় শুয়ে ভাববেন আমি মৌলভী শওকতের বেটা। আপনি যেমনি সালাত থেকে বেরুবেন আমার বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করবেন। আমার বাজারের নাম গলসি, আমার থানার নাম গলসি, সেটাই আমার বাজার। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাই ক্যামেরা চলছে, যদি গলসি থানায়, গলসি বাজারে কোনো দোকানি যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে, বোরকা পরে এসে কিনেছে, তার জুতোর মালা আমি সালারে এসে বাইক ক্যামেরা পড়ে যাব দিয়ে কি বলবেন? মায়েরা ভালো করে শুনেন, আপনাদের কি মনে হচ্ছে আমার বিবির ওপর আমি অত্যাচার করি? তাইলে দাওয়াত দিলাম, আপনার বিবিকে নিয়ে আপনি আসুন। আমার বাড়িতে আপনার বিবি থাকবে, 3 দিন রাখবো আমার বিবির কাছে। আপনি আমার মাদ্রাসায়, আমার অফিসে শুবেন, আমার কামরায় শুবেন মাদ্রাসায়। 3 দিন আমার স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি। জীবনে আমার স্ত্রী মুখ দেখেনি বাজারে। আমার বিয়ে হয়েছে 16 বছর, হাতে গুনে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে, তাও যায়নি। ওটাও গুনে বার করতে হবে কোন কোন তারিখে গিয়েছিল, কোন বছরে। তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই? আমি নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি, কি সম্পর্ক আছে? আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে, কাছাকাছি। জিজ্ঞেস করে আসবেন, গ্রামের নাম ভোতা, গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে, খারাপ না ভালো, আমার পরিবারের সঙ্গে আবার কি সম্পর্ক, এটা বুঝতে পারবেন। শুনেলেন, একটা ছোট্ট কথা বলি। আমাদের দেশের একজন আর্টিস্ট, যদিও তাকে আমি পছন্দ করি না, আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না, যেহেতু তারা নোংরা, কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্ন করছে। সেলিম খান, সালমান খানের বাপকে, একটা इंटरव्यूए একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে कि इंसान कैसा आदमी है ये कैसे समझा जाए, একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো। কি উত্তর দিয়েছে জানেন? মারাত্মক উত্তর দিয়েছে। যদি আমি তার সাপোর্ট নয়, প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন। তার কাছে যে কাজের লোক আছে, কত পুরনো লোক আছে দেখো, যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক। কথাটা বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি? যার কাছে পুরানো লোক আছে, ইয়াসিনের কাছে, ইয়াসিনের ম্যানেজার, ইয়াসিনের ড্রাইভার, আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন। মাদ্রাসায় আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি, আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে, এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক, আব্বার মাদ্রাসা, একসাথে আছি। তো জানবেন শওকত সাহেব কি মানুষ, তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি। কর্মচারী দেখলে, আমার মাদ্রাসার বাবুর্চিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে, ইয়াসিন ভাই কি লোক, কি ব্যবহারের লোক, সে আপনাকে পার্সোনাল বলে দিবে, আমার শেখানো নাই। নম্বর যদি নিয়ে এলেন, আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো, জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক। সেও আমার অনেক দিনকার মাদ্রাসার বাবুর্চি, সেও বলে দিবে। কার কাছে কত পুরনো লোক আছে সেটা দেখে বুঝতে পারবেন। ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায়। এই যে স্টেজে আমরা বসে আছি, কি বুঝলেন, আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান, যে কোনো একজন ভাই দাঁড়ান, মাশাআল্লাহ দাঁড়িয়ে যান। আপনারা বলুন যারা আছেন, ইনাকে দেখতে পাচ্ছেন, আপনি এইদিকে ঘুরে যান উনাদের দিকে। আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন? ইয়েস অ্যান্ড নো বলবেন। দেখতে পেয়েছেন? না, বসে যান আপনি। ইনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন, আপনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। বাইকের পেছনে আপনার বউ আছে, তার পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন। কি করে আপনি নিজেকে দাবা করেন? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে। তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, আমার খুব অন্তরের মানুষ, আমার বন্ধু মানুষ।
আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় ইফতারি করব, জলসা আছে, বলে চলে আসুন। ইফতারি করলাম, রমজান মাস আদায় করি, একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে। তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায়। তো আমি দেখলাম সময় পাই না, বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে, মায়ের লেগে, বাচ্চাদের লেগে। ঢুকলাম কোথায়, খুব বড় দোকান, নতুন দোকান হয়েছে, ঝুনকা ক্লথ হাউস। আমি ঢুকলাম, ঢুকি আমি বিপদে পড়ে গেছি। ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। খালাগুলো কোথায় গেল? আপনাদিকে এমন একটা কথা বলবো, গায়ে লাগবে, কিন্তু বাস্তব সত্য। রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন। এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরে? ইনি যে বসে আছেন, আমরা দুজন বন্ধু ধরেলেন, ইনি আর আমি চা খাচ্ছি, বন্ধু ইয়ার কি মারছি। তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন, এই ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ? তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? হাসবেন না, বাস্তব কথা বলুন। ছিন্ন হবে না? হবে না। আমি উনার ওপরে রাগান্বিত হব, দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, ঝগড়া হবে, মন কষাকষি হয়ে গেল। এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছ সালারে, মরদ মানুষ বসে আছে দোকানে, তোমার বউ গিয়ে বলছে, দাদা 36 সাইজের ব্লাউজ দেন তো গো। তোর বউ যাকে সাইজ বলছে, তোকে লজ্জা লাগেনি? তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে ব্লাউজের, তুই রেগে গেলি। আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে, তোর ব্রেনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন বলছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজির 11টা বিবি, একজন বিবিও জিন্দেগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনেলেন আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বহুত বড় তিজারতওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। মদিনার, মক্কার, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন। এত বড় ব্যবসায়ী। বিয়ের পরেও তিনি, বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন। কিন্তু হাদিস শুনেলেন, নবীজির হাদিস, যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দিনই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি উড়সে দিলাম, আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনার বিবির ফটো ফেসবুকে, আপনার মেয়ের ফটো ফেসবুকে। আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পরে এসে ফেসবুকে হাদিস বলছে। এই মেয়েগুলো সব জাহান্নামের খোরাক। এই মেয়েগুলো, আল্লাহর নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে, গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে। ওই জন্য আমার জলসায় আছে, জলসায় মেলা বসানো হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। এই জন্য হারাম। নারী পুরুষ এক কাজে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। উস্কানি মারবে। মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে, শয়তান কি বলবে যুবক দিকে, দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে যা বুঝে করবা। ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায়। ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস। সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, কথা বলুন, মাছিগুলো কোথায় বসবে? সেই কলা কেউ কিনবে? কেউ কিনবে না। আপনি এটা বুঝলেন, কলাটা ছিলে বিক্রি করলে, মাছি বসলে, সেটা আর কেউ কিনবে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে, মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে, তার সহজে বিয়ে হবে না কঠিনে? কঠিনে। কেউ বিয়ে করতে চাইবে না, যারা জানা লোক আছে তারা। এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে, মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ঢেকে নাও, তোমার ইজ্জত অনেক বেশি। যে মায়েদের কাছে, বালিগা মায়েদের কাছে বোরকা নেই, সকালবেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন।
মুবারক ভাই চলে গেছে মনে হয়। ওই এই মুবারক আছে, মুবারক জানেন কে? এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে, কি বুঝলেন, পুরসা মাদ্রাসায়। ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায়। মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন, ফার্সির ইমাম ছিলেন। আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল, এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে। এই মুবারক, মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা, কাছের মানুষ। মুবারক ভাই তো আমার একদম কাছের মতো, অন্তরের মতো। তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না, আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে এসে বউকে দিবেন। শুনেলেন? আপনারা সকলে জানেন, আপনি বিবিকে দাওয়াত দেন, যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে কিয়ামতের দিনে সে নিজের জবাব নিজে দিবে, আপনি বেঁচে যাবেন। স্ত্রীকে বলছি, স্বামী যদি হারাম খায় স্ত্রীকে দাওয়াত দেন, স্বামীকে দাওয়াত দেন, সে যদি না মানে কিয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন। তার দলিল দিই, নূহ নবী আর লূত নবী তারা জান্নাতি, কিন্তু তাদের বিবিরা জাহান্নামে যাবে দাওয়াত কবুল না করার কারণে। বুঝতে পেরেছেন না পারেননি? ফিরাউন জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী, কিন্তু কোরআনে আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরাউন জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, সে জান্নাত পাবে না কোনোদিন, কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা, কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। কোরআন কত পারা? কথা বলেন। 30 পারা। কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ।